গুড মর্নিং বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারে নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি খুব ঘরোয়া পদ্ধতিতে বানানো জিরে বাটা দিয়ে চারাপোনার ঝোল। একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানানো সিম্পল মশলা দিয়ে। চলো শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের চারাপোনা মাছ নিয়েছি। মাছগুলোকে হলুদ আর নুন মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট মতো। এবার একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটার মধ্যে আমি দিলাম হাফ চামচ নুন, যাতে টাটকা মাছ না ছিটকায়। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সাবধানে আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। ওই একই মাছ ভাজার তেলের মধ্যে দেব সামান্য অল্প ফোড়ন। ফোড়নের মধ্যে দেব 2টো তেজপাতা আর গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম পিস পিস করে কেটে রাখা আলু। আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটাতে একটু লাল লাল রং এসে গেছে। এবার এর মধ্যে অ্যাড করলাম আদা বাটা, জিরে বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। সব মশলাগুলোকে দিয়ে আলুটাকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা আলুর সঙ্গে লেগে গেছে। এই সময় অ্যাড করলাম সামান্য অল্প জল। জলটা দিয়ে আবার আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে কষাবো যাতে আলুটা সিদ্ধ হয়ে আসে। 5-7 মিনিট পর ঢাকা খুলে চেক করতে হবে যাতে মশলাটা তলা না ধরে যায়। একটুখানি নাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি রেড মির্চ। সব কিছুকে ভালোভাবে মিক্স করে আবার মশলাটার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আবার আলুটাকে সেদ্ধ হতে দেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় অ্যাড করব ঝোলের পরিমাণ মতো গরম জল। ঝোলটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। ঢাকা দিয়ে ঝোলের সঙ্গে মাছটাকে ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে চেক করতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমাদের আলুগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে। আমাদের জিরে বাটা দিয়ে চারাপোনার ঝাল একেবারে রেডি। ঘরে ট্রাই করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।